আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। সরকার আজ লোকসভায় জানিয়েছে যে অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় ১৭২টি রেল স্টেশন পুনর্গঠন করা হয়েছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব লোকসভায় এক লিখিত প্রশ্নের উত্তরে জানান, এ পর্যন্ত ১,৩৩৭টি স্টেশনকে চিহ্নিত করা হয়েছে পুনর্গঠনের জন্য। তিনি আরও জানান, এই প্রকল্পের আওতায় মাস্টার পরিকল্পনা তৈরি এবং পর্যায়ক্রমে স্টেশনগুলির উন্নয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। এই মাস্টার পরিকল্পনার মধ্যে রয়েছে স্টেশনের আধুনিকীকরণ, বিশ্রামাগার ও শৌচালয় তৈরি, বসার বন্দোবস্ত, জলের বুথ, পার্কিং এলাকা এবং ভিন্নভাবে সক্ষমদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা। নিউ জলপাইগুড়ি স্টেশন আন্তর্জাতিক মানের রেল স্টেশন রূপে সেজে উঠেছে। আগের 6টি প্ল্যাটফর্মের সঙ্গে এখন আরও 2টি সংযোগ হয়ে মোট 8টি প্ল্যাটফর্ম হওয়ায় যাত্রীরা খুবই আনন্দিত। ইতিমধ্যেই 1 ও 2 নম্বর নতুন প্ল্যাটফর্ম দুটি চালু হয়েছে। দ্রুত নতুন প্ল্যাটফর্ম তৈরি হওয়ায় ভিড় নিয়ন্ত্রণে সুবিধা হয়েছে। যাত্রীরা জানালেন, ঝকঝকে প্ল্যাটফর্ম পেয়ে তাঁরা খুশি। সরকার জানিয়েছে 100% রেশন কার্ড ডিজিটাইজড করা হয়েছে। এর মধ্যে 99%-এরও বেশি সংযোগ করা হয়েছে আধারের সঙ্গে। লোকসভায় আজ হই হট্টগোলের মধ্যে অতিরিক্ত প্রশ্নের জবাবে উপভোক্তা, খাদ্য ও গণবণ্টন বিষয়ক দপ্তরের প্রতিমন্ত্রী নিম্বুবেন বামভানিয়া বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খাদ্য নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে 81 কোটিরও বেশি সুবিধাভোগীকে বিনামূল্যে খাদ্যশস্য দিচ্ছে সরকার। এই প্রকল্পকে তিনি বিশ্বের বৃহত্তম খাদ্য নিরাপত্তা কর্মসূচি হিসেবে অভিহিত করেন। মন্ত্রী আরও জানান, এক দেশ এক রেশন কার্ড প্রকল্পের আওতায় পরিযায়ী শ্রমিকরা এখন দেশের যে কোনো রেশন দোকান থেকে তাদের জন্য নির্ধারিত খাদ্যশস্য রেশন কার্ডের মাধ্যমে সংগ্রহ করতে পারবেন। এই প্রকল্পে 201 কোটিরও বেশি এই ধরনের ভ্রাম্যমাণ খাদ্যশস্য সংগ্রহের নজির মিলেছে বলেও তিনি উল্লেখ করেন। উচ্চ মাধ্যমিকের 4র্থ সেমিস্টার পরীক্ষা শুরু হচ্ছে আগামী 12ই ফেব্রুয়ারি। অ্যাডমিট কার্ডের জন্য যারা এখনও এনরোলমেন্ট ফর্ম পূরণ করেননি তাদের জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এনরোলমেন্ট পোর্টাল আবার খুলেছে। আগামীকাল থেকে 7ই ফেব্রুয়ারি পর্যন্ত এই পোর্টাল খোলা থাকবে। পরীক্ষার্থী পিছু 2000 টাকা লেট ফাইন দিয়ে এই সময়ের মধ্যে ফর্ম পূরণ করা যাবে। উত্তর 24 পরগনার সন্দেশখালী 1 নম্বর ব্লকের ঢ্যাকনামারি এলাকায় বিদ্যাধরী নদীর ওপর নির্মিত একটি পুরনো কংক্রিটের সেতু হঠাৎ ভেঙে পড়ায় সমস্যার সম্মুখীন হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। পূর্ণিমার ভরা কোটালে প্রবল জলের চাপে এই দুর্ঘটনা। এই কংক্রিটের সেতুটি বয়ারমারি ও হাতকাছি পঞ্চায়েত এলাকার মানুষের যাতায়াতের অন্যতম ভরসা। প্রায় 100 ফুট দীর্ঘ এই সেতু দিয়ে প্রতিদিন কয়েকশো মানুষ স্কুল, বাজার ও কাজের প্রয়োজনে যাতায়াত করতেন। স্থানীয়দের অভিযোগ, গত কয়েক বছর ধরে এই সেতুর কোনো রকম সংস্কার বা মেরামতির কাজ হয়নি। বর্তমানে মাধ্যমিক পরীক্ষা চলায় চরম অসুবিধায় পড়েছেন ছাত্রছাত্রীরা। এই পরিস্থিতিতে অস্থায়ী সেতু নির্মাণ বা নৌকার ব্যবস্থা করে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর ব্যবস্থা করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। দক্ষিণ 24 পরগনার সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণে মৃত্যু হল 35 বছর বয়সী প্রদীপ মণ্ডলের। তিনি সুন্দরবন উপকূল থানার অন্তর্গত সাতজেলিয়া এলাকার বাসিন্দা। গত 31শে জানুয়ারি প্রদীপ 3 জন সঙ্গীকে নিয়ে সুন্দরবনের জঙ্গলে কাঁকড়া ধরতে যান। আজ দুপুর 12টা নাগাদ চামটা জঙ্গল সংলগ্ন একটি খাঁড়িতে কাঁকড়া ধরার সময় আচমকাই একটি বাঘ দলটির উপর ঝাঁপিয়ে পড়ে। বাঘের আক্রমণে ঘটনাস্থলে প্রদীপের মৃত্যু হয়। তার সঙ্গীরা পরে বিষয়টি বন দপ্তরকে জানান। এরপর বন দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। মৃতদেহ উদ্ধারের চেষ্টা চলছে। দলটির কাছে জঙ্গলে প্রবেশের বৈধ পাস বা অনুমতিপত্র ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার জেরে এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে। শ্রী চৈতন্য মহাপ্রভুর 540তম জন্মবার্ষিকী উপলক্ষে উত্তর কলকাতার বাগবাজার গৌড়ীয় মিশনের উদ্যোগে আয়োজন করা হয়েছে শ্রী চৈতন্য মহোৎসব মেলার। চলবে 8 তারিখ পর্যন্ত। একই সঙ্গে গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের 152তম জন্মতিথি উপলক্ষে নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নগর সংকীর্তন, শোভাযাত্রা, শ্রী চৈতন্যদেবের জীবন ও বাণী নিয়ে আলোচনা অনুষ্ঠানে যোগ দিতে বহু মানুষ ভিড় জমিয়েছেন। এদিকে ইসলাম চান্দ্র ক্যালেন্ডার অনুযায়ী গত রাত থেকে শুরু হয়েছে শবে বরাত। রাজ্যের বিভিন্ন জেলায় ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা বিশেষ প্রার্থনা, ধর্মসভা, কোরআন পাঠের মধ্য দিয়ে দিনটি উদযাপন করছেন। আজ বিশ্ব ক্যান্সার সচেতনতা দিবস। বিশ্বজুড়ে ক্যান্সার রোগ সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে দিনটি পালিত হয়ে থাকে। ক্যান্সার রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে চিকিৎসক সংগঠন, স্বাস্থ্য সংগঠন, সমাজসেবী সংগঠন নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। উত্তর দিনাজপুরের করণদিঘি থানার বেতনা দিঘলগাঁও গ্রাম থেকে আগ্নেয়াস্ত্র সমেত এক তরুণীকে পুলিশ গ্রেফতার করেছে। উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র, একটি তাজা কার্তুজ। ধৃত মাহফুজা খাতুনের বাড়িতে তল্লাশি চালিয়ে এগুলি পাওয়া যায়। পুরুলিয়ার জয়চণ্ডী পাহাড়ের একাংশে থাকা কালীপাহাড়ে আজ আগুন লেগে যাবার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দুপুরে হঠাৎ কালীপাহাড়ে আগুন জ্বলতে দেখা যায়।
রঘুনাথপুর দমকল কেন্দ্র থেকে দমকল আসলেও পাহাড়ের উপর দমকলের হোস পাইপ পৌঁছতে সমস্যা হয়। এর মধ্যে স্থানীয়রাও আগুন নিয়ন্ত্রণে আনার জন্য সচেষ্ট হন। সূত্রের খবর একটু আগে আগুন নিয়ন্ত্রণে এসেছে। গ্রামীণ সংবাদ শেষ হলো। পরের খবর 7:35 মিনিটে।